সবাই মিলে যদি বসি না। woman, তিনটে মেয়ে একটা ক্যামেরাতে বসবে, আপনি এটাই চাইছেন? woman, এই তিনটা মেয়ে এবার ভিডিওতে বসবে। কেন? woman, the other name for sacrifice. তো আদার নেম অফ স্যাক্রিফাইস না আদার নেম অফ ফ্রাইড রাইস। একের পর এক প্লেট তো খেয়েই ফেলেছো। বলি তোমার ওটা পেট না গাঁড় পেট? একের পর এক নিয়েই চলেছো। জানি না। প্রায় কিছুদিন হলো সোশ্যাল মিডিয়াতে এই মুখটা ভেসেই চলেছে। তো ভাবলাম ব্যাপারটা নিয়ে একটু ঘেঁটে দেখা যাক। ভালোবাসার সংজ্ঞা যদি আমায় জিজ্ঞেস করো আমি বলবো পুরো ব্যাপারটা ঘেঁটে দেখার পর আমি এই জিনিসটা বুঝতে পেরেছি, এই ছেলেটা ভুল করে মানুষ রূপে জন্মগ্রহণ করে ফেলেছে। এর আসল পরিচয় এটা। কেসটা তুমি ধরেই ফেলেছো। তো পুরো ব্যাপারটা তোমাদের একটু ক্লিয়ার করে দিই। তো এই ছেলেটার নাম সায়ন্ত বা শয়তান কিছু একটা হবে। তো এর একটা ইউটিউব চ্যানেল আছে, তার নাম কনফিউজ বক্স। আমিও তোমাদের মতো কনফিউজ হয়ে গেছিলাম এর ইউটিউব চ্যানেলের নামটা শুনে। তবে ইনি যা যা কাণ্ড ঘটিয়ে রেখেছে, এনার চ্যানেলের নাম কনফিউজ বক্স নামটা না দিয়ে বাঞ্চুত বক্স নামটা রাখলে ভালো হতো। একদম। এনার প্রথম গার্লফ্রেন্ড হলো দেবচন্দি মাদি, দ্বিতীয় হলো প্রিয়াঙ্কা দি, আর তৃতীয় হলো কিরান দি, যেখান থেকে এর বোলখোলা আরম্ভ হয়। বাট হাউ ইট পসিবল? জাজ করে যে 3টে ব্রেকআপ হয়েছে বলে এ খারাপ। এরম বাঞ্চদের মতো মুখ নিয়ে এত সুন্দরী সুন্দরী মেয়েদের কিভাবে ইমপ্রেস করলে? বাচ্চা থাকো চিরকাল ছিঁড়ে খাও বেড়ার বাল। পুজো দেওয়ার সময় কোন ধূপকাঠি ইউজ করতে? স্কিন সত্যিকার ভেতর থেকে পরিষ্কার কিনা সেটা দেখার জন্য গার্নিয়ার মাইকেল ক্লিনজিং ওয়াটার। তো কাল থেকে এই গার্নিয়ারের প্রোডাক্টটা ইউজ করবো। একা একা এতদিন গাঁড় ঘষে আসছে, আর ঘষতে হবে না। 100% সত্যি। তো দাদার চ্যানেলটা আমি পুরো ঘেঁটে দেখলাম। দাদার চ্যানেলে মেনলি হলো মেয়েদের নিয়ে ব্লগ। না হলে দাদার ব্রেকআপ হয়ে গেছে 3 বছর আগে। দাদার ইউটিউব চ্যানেলে তার এখনো ভিডিও আছে। তো দাদা নাকি বলেছে তার ফেস দেখিয়ে নাকি মেয়েগুলো ভাইরাল হয়েছে। বলি ওই পোড়া কাজুর মতো তো মুখটা, তা নিয়ে এত অহংকার? এত অহংকার কিন্তু ভালো না। সঠিক বলেছেন। 4 নম্বর যে গাধাটা বা গরুটাকে ভাবছো আবার বলি দেবে, সবাই জানে 4 নম্বরটাকে। না গো, 4 নম্বরটা কে? কেউ জানে না। আমি অনেক ইনভেস্টিগেশন করে তারপর তোমাদের সামনে নিয়ে এসেছি। তোমরা কি তাকে দেখতে চাও? তো চলো। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমি সেই 4 নম্বরটা। বলি একজনের কাছ থেকে নাকি ড্রোন নিয়ে রেখে দিয়েছো, একজনের কাছ থেকে জ্যাকেট, এবার আমার কাছ থেকে কি নেবে? আমার বিজিগুলো। তো ভালোবাসাটা ভালো করে পেলে কোথায়? এবার তো তোমাকে ভালো করে ভালোবাসাটা দেওয়া হবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। চলো বেশি না, ওকে ভাট, ভিডিওটা শুরু করা যাক। দুনিয়ার চাঁদে পৌঁছো কি মঙ্গল গ্রহে পৌঁছো, এখনো একটা মেয়েকে অনেক কিছুর জন্য জবাব দিতে। তো প্রথমে একবার এনার মুখের দিকে তাকিয়ে দেখো, যেন বিশুদ্ধতা টপ টপ করে ঝরে পড়িতেছে। তবে এনার প্রাক্তনটা যদি না মুখ খুলতো, তাহলে আমরা বুঝতে পারতাম না এরকম একটা ভালো মানুষের মুখোশের আড়ালে শয়তান ভেড়া লুকিয়ে আছে। এখনো একটা মেয়েকে অনেক কিছুর জন্য জবাব দিতে হয়। তো জবাব দিতে হয় ঠিক আছে, এখন সবাই তোমার জন্য জবাব দিচ্ছে। সবার একটাই প্রশ্ন, লজ্জা লাগে না? লজ্জা করে না? সেটা কি আমাদের কথাই হবে? তবে না গো, ব্যক্তিগতভাবে লজ্জা শরম আছে বলে আমার তো মনে হয় না। তবে এরকম দেখতে কয়েকটা মানুষকে আমি চিনি, শিয়ালদা স্টেশনে ঘোরাঘুরি করছিল, তারা পকেট মার। তবে এই লোকটা পকেট মারের থেকে কোনো অংশে কম নয়, তার থেকে 2 কাঠি ওপরে। তো মেন পয়েন্টে ফিরে আসি, কন্ট্রোভার্সি শুরু হওয়ার কারণ। তবে দাদা ব্রেকআপ হওয়ার পর একটা করে স্টোরি দেয়, যার প্রত্যেক কটা ক্যাপশন থাকে মাই সাইড অফ স্টোরি। অলরেডি দাদা 2বার করে ফেলেছে, এটা 3 নম্বর। তো কিরণদির ভিডিও দেখার পর তার 2টো এক্স আবার অ্যাটাক হয়ে যায়। তারপরে ঠিক এনার এই অবস্থাটাই হয়েছিল। নিজের হাতে জিনিসগুলোকে ঢেকেছে। কি ঢেকেছে? কি দেখাতো? আমার মুখ ওরকম ফোলা কেন ছিল? এবার দেখেছো তো দাদার গুণে ঘাটতি ছিল না। কত বড় নির্লজ্জ বেহায়া। একবার ভেবে দেখেছো একটা মেয়ের গায়ে পর্যন্ত হাত তুলেছে। শুধু শুধু ছেলেদেরকে দোষ দিলে হবে না, এখনকার মেয়েরা এরম ছেলে পছন্দ করে না। ভাবো, না হলে আমি এখনো পর্যন্ত সিঙ্গেল থাকি। এত সুন্দর সুন্দর প্রতিমার মতো তোমাদের দেখতে, এই শোলচেরা হাওয়া চুটির জন্য তোমরা পড়েছিলে। একদম বাম্পার মারছেন এবার। তো কিরণের পর দাদার প্রথম এক্স দেবচন্দি মাদি মুখ খোলে, যেটা বলে একটা থাপ্পড় লাগিয়ে আসবো বাড়ি গিয়ে, আর যদি কোনোদিন দেখি এটা আমি। তো কি সুন্দর এক্সপ্রেশন বানিয়ে রেখেছে, মুখ খুলে লোক হায়ালো বলে না। তাও সত্য। তো শুধু শুধু তোমার একার দোষ নেই, এখানে ভগবানেরও দোষ আছে। কারণ এখানে একতরফা বিচার করে ফেলেছে, ভুল করে ভুল মানুষকে এক কাঁড়ি গুণ দিয়ে ফেলেছে। দাদা তার গার্লফ্রেন্ডদেরকে মারতো না, তার টাকা পয়সাকেও মারতো। তাই দাদা নিজের টাকায় নয়, গার্লফ্রেন্ডের টাকায় ভ্রমণ করে এসছে মলডিভস। তবে দিদিটা ভদ্র বলে তোমাকে এখনো কিছু বলেনি। তবে ওই জায়গায় যদি আমি থাকতাম না, তাহলে তোমার নিজে থেকে 2টো বল খুলে 72 লাখ টাকা করে 2টো বিক্রি করে দিতাম। তবে তোমার কাছে তো পয়সা নেই, তুমি ওখান থেকে আর আসতে পারতেও না। তবে কোনো মেয়ের কাছ থেকে 100-200 টাকা নিতে আমার হাত কাঁপে, কিন্তু দাদা ট্যুরের নামে একটা মেয়ের কাছ থেকে কত টাকা একসাথে নিয়ে শোনো। 2.5 লাখ টাকা। চলো 50,000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি। দিদি 2 লাখ টাকাটা বড্ড বেশি হয়ে গেল না? ইনি 20 টাকা দিতে পারবে, এর বেশি দিতে পারবে না। তো ফাঁড় দেওয়াটা সবার কাছে ড্রিম হয়, তো ফাঁড় দেওয়ার মতো দাদার কাছে কিছুই ছিল না।
তাই দাদা তার গার্লফ্রেন্ডের কাছ থেকে ঝেড়ে ফাঁট দেয়। তাই দাদা তার এক্সকে ঘুরতে নিয়ে যাওয়ার গল্প প্রাক্তনের কাছে এইভাবে করে। নাকি মলদ্বীপসে সেই মেয়েটাকে আপনি নিজের টাকায় নিয়ে গেছিলেন, আমাকেও তাই বলেছিলেন যে নিজের টাকায় নিয়ে গেছি, সেই মেয়েটা নাকি এখনো টাকা দেয়নি। ও ড্রোন আর মাইকটা ওর বাড়িতে পাঠানোর দরকার নেই, আমি পৌঁছে দেবো ওর কাছে। বলি দিদি রিলেশন রাখবে না ঠিক আছে, ড্রোন আর মাইকটা রেখে দিতে পারো। ওকে জিনিস টেনে টুনে বলছে আবার আমি দেবো না ফেরত। ভাগ্য ভালো দিদি তোমার লিভার কিডনিগুলো কিছু খুলে দাওনি, খুলে দিলে ওগুলোও ফেরত পেতে না। আমি পাঠাবো না, আমি আমার টাচের কোনো জিনিস পাঠাবো না। বলি আমার টাচ করা মুখ একটু তোমার কাছে পার্সেল করে পাঠিয়ে দিচ্ছি, যদি তোমার মানসিক চিন্তা ভাবনাটা একটু পাল্টায়। আপনার বুদ্ধি ভালো। আমার টুপিগুলো আপনার কাছে রয়ে গেছে, ওগুলো আপনি এখনো ব্যবহার করেন, আমি কিছু বলতাম না। তবে দাদা শুধু বড় বড় জিনিসপত্র নিত না, ছোটখাটো জিনিসও নিয়ে রাখতো। তবে এত বছর ব্রেকআপ হওয়ার পর নির্লজ্জের মতো সেই জিনিসগুলো ব্যবহার করে চলেছেন। তো খারাপ কথা বলছেন, এত নোংরা নোংরা কথা বলছেন, তারপরে দেখবো আমার টুপিগুলো আপনার মাথায়। বলি তুমি রাস্তাঘাটে ঘোরাঘুরি করছো, আলিপুর চিড়িয়াখানা কি তোমার খবর পায়নি? আলিপুর চিড়িয়াখানাতে তোমার রাখা উচিত, গন্ডারের থেকে তোমার চামড়া মোটা। তো চশমকদ্দের একটা লিমিট থাকে, কিন্তু দাদা জামাগুলো মানে জ্যাকেটগুলো পরতে লজ্জা লাগে না? জামাগুলো পরতে লজ্জা লাগে না? না মানে জামা জ্যাকেট কোনো স্মৃতি, তবে তোমরা প্রাক্তন হয়ে কিছু গিফট দাও, দাদা ওগুলো স্মৃতি হিসাবে রেখে দেবে। দাদা মাত্র 4 মাস ইউজ করেছি, একটু ফুটো অ্যাডজাস্ট করে নিও। তাই নাকি? এইসব কন্ট্রোভার্সি আমরা সাইডে রাখলাম, কিন্তু দাদা একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব সদস্যদের দাদা কেমনভাবে সম্মান দেয় তোমরা একবার নিজেরাই দেখে নাও। কিন্তু প্রবলেমটা হচ্ছে এইটা দিলে না আমার গান্ডু পাবলিক গুলো ভাববে গান্ডু তোমার সদস্যরা না, গান্ডু তুমি। তো পাবলিকের ডিমান্ডে ভিডিও করার অকাত নেই, তাই কমেন্ট বক্সটা এখন অফ করে দিচ্ছ। আমি নাকি তার বাবা মা তুলে কথা বলি, বাবাকে তুলে আমি কোনোদিন কিছু বলি না। বাবাকে তুলে কথা বলুনি ঠিক আছে, কিন্তু লোকের মা তুলে কথা বলো। আপনি কি বলেছেন? আমার মা আপনাকে মাঝে মাঝে গুড মর্নিং টেক্সট করতে বলে আপনি আপনার বন্ধু বান্ধবদের বলেছেন যে মায়ের সাথে সম্পর্কতে আছি না মেয়ের সাথে বোঝা যাচ্ছে না, শুধুমাত্র গুড মর্নিং টেক্সট করাতে বলি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কিরম সাইকো ছেলে একটা। বলি এরম খ্যাপা চোদা নাকি বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করে। বলি ওখানে অডিশন দেওয়ার সময় ক্যামেরা মাইক চুরি করে নিয়ে চলে আসো না তো। তো এরম ধরনের নির্লজ্জ আমি হয়নি বলে আজ পর্যন্ত আমি সিঙ্গেল, না হলে আমার 3-4টে গার্লফ্রেন্ড থাকতো। তো এরম মেন্টালিটি নিয়ে রিলেশন করা সিঙ্গেল থাকা দুটো সমান। তো দেখা যাক কন্ট্রোভার্সিটা কত দূর এগোয়, আমরাও এগিয়ে থাকবো, এগিয়ে রাখবো। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন চলে। এটা একটা ঝাঁকানাকা ভিডিও নিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড বাই। ना करो के दिल जुड़ ना पाए वापस, तेरे बातों से बिखर जाऊं। हाँ